নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি সংঘমিত্রা সাহা আর আপনারা দেখছেন আদ্রিস মাসালা কিচেন। আজকে আমি আপনাদের সামনে রান্না করে দেখাবো ডিমের একটা রেসিপি। ডিম কষা, ডিম কারি তো অনেক খেয়েছেন। ডিমটাকে একটু আলাদাভাবে এইভাবে রান্না করে দেখুন তো কেমন লাগে। রান্না করলে কিন্তু বারবার রান্না করতে ইচ্ছা করবে যদি একবার করেন। তো চলুন শুরু করছি ডিমের এই রেসিপিটা। এর জন্য আমরা নিয়েছি 6টা ডিম। আমি এখানে কিন্তু আজকে নিয়েছি হাঁসের ডিম, আপনারা চাইলে পোলট্রির ডিমও নিতে পারেন। তো আমি এই 6টা ডিমকে ভালোভাবে ধুয়ে এইবারে আমরা এটাকে প্রেশার কুকারে সিটি মেরে নেবো, কারণ হাঁসের ডিম কিন্তু সেদ্ধ হতে একটু সময় নেয়। তাই আমরা এখানে মোটামুটি 2-3টে সিটি দিয়ে নিচ্ছি ডিমটাকে সেদ্ধ করার জন্য। তো আমরা প্রেশার কুকারে ডিমটাকে বসিয়ে দিয়েছি। এইবারে 2টো সিটি দিয়ে আমরা গ্যাসের আঁচটাকে একদম বন্ধ করে দেবো। মোটামুটি মিনিট 20 রেখে তারপরে আমরা খুলছি। তো দেখুন ডিম কিন্তু আমাদের সেদ্ধ হয়ে গেছে। এইবারে আমরা ডিমটাকে ছাড়িয়ে নেব এর খোসাটাকে। তো দেখুন ডিমটাকে কিন্তু আমরা ছাড়িয়ে নিয়েছি খোসাটাকে। আর এটা যে হাঁসের ডিম, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। এইবারে আমরা একটা ছুরির সাহায্যে এটাকে মাঝখানে মাঝখানে চিড়ে দেবো, দিয়ে এর মধ্যে আমরা নুন মেখে এটাকে আমরা একটু ফ্রাই করে নেব। তো আমি কিন্তু আজকে এই ডিমটা কষাটাতে, ডিম কষা ঠিক বলবো না, ডিমের এই রেসিপিটাতে আমরা কিন্তু আজকে হলুদ একদমই ইউজ করব না। হলুদ ছাড়া কিন্তু আজকে এই রান্নাটা করব আমরা। তো দেখুন আমি কীরকম ছুরির সাহায্যে এটার মধ্যে চিড়ে চিড়ে দিচ্ছি। এতে কি হবে না, ডিমের ভেতরে নুনটা ঢুকবে, খেতেও কিন্তু সুস্বাদু লাগবে। আর আমি কিন্তু এর মধ্যে নুনের মধ্যে গোলমরিচ কিংবা গুঁড়ো লঙ্কা কোনোটাই ইউজ করছি না। এই রান্নাটা আমরা পুরোপুরি করব কাঁচা লঙ্কাতে। তো এইবারে আমরা নুন দিয়ে দেবো ডিমটার মধ্যে। তো আমরা 1 চা চামচের মতন নুন দিলাম, একটু বেশি পরিমাণে দিয়েছি চা চামচের থেকে। এইবারে আমরা এটাকে একটু নেড়ে চেড়ে নুনটাকে মাখিয়ে নিচ্ছি। নুন মাখানো হয়ে গেছে। এবারে আমরা এর জন্য নিচ্ছি 3টে মাঝারি মাপের পেঁয়াজ। পেঁয়াজটাকে আমরা একদম ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি। আর নেব রসুনও নিয়ে নিয়েছি আমরা, দেখুন প্রায় 7-8 পিসের মতন। একটু মোটা মোটা যেহেতু রসুনটা ছিল তাই 7-8 পিস নিয়েছি। যদি সরু সরু হয় তাহলে 12-15টা নেবেন রসুন। আর নিয়েছি কাঁচা লঙ্কা, এখানে আমরা 5টা কাঁচা লঙ্কা নিয়েছি, সাথে কিন্তু আরও আমরা কাঁচা লঙ্কা যোগ করব। এইবারে আমরা কড়াইতে সর্ষের তেলে রান্নাটা করব। তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে তারপরে আমরা ডিমগুলোকে ভেজে তুলব। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে নতুন নতুন রেসিপিগুলো আপনারা খুব সহজেই নোটিফিকেশানটা আপনাদের সঠিক সময় আপনাদের কাছে পৌঁছে যায়। আর কমেন্টস লিখতেও কিন্তু ভুল করবেন না, কার কীরকম লাগলো আমার এই ডিমের রেসিপিটা। তো দেখুন ডিমটাকে আমরা ভেজে নিচ্ছি। ভাজা মোটামুটি হয়ে গেছে, একটু উল্টে পাল্টে নিয়ে এইবারে আমরা ডিমটাকে তুলে নিচ্ছি তেলের থেকে। তো ডিম আমাদের ভাজা কমপ্লিট। এইবারে আমরা রসুনটাকেও দিয়ে দিয়েছি তেলের মধ্যে। গোটা গোটা রসুনটাকে দিয়ে দিলাম আর খুন্তির সাহায্যে একটু কেটে দিচ্ছি। এটা করলেও হবে, না করলেও হবে। রসুনটাকে একটু লালচে করে ভেজে নেব। তবে যখন রসুনটা ভাজবেন অবশ্যই কিন্তু গ্যাসের আঁচটাকে কমিয়ে নিয়ে ভাজবেন, যাতে পুড়ে না যায়। একটু ভেতরটা হওয়ারও দরকার আছে। মোটামুটি মিনিট 2 আমরা রসুনটাকে গ্যাসের আঁচ কমিয়ে ভেজে তুললাম। রসুন ভাজা আমাদের কমপ্লিট হয়ে গেল। এইবারে আমরা বাকি রান্নাটাও কিন্তু আমরা এই তেলেই করব। এইবারে আমরা এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে তেলে দিয়ে আমরা পেঁয়াজটাকে ভালো করে ভাজবো। একটু হালকা লালচে লালচে করব, ততখানি ভাজবো। আর যাতে পেঁয়াজটা আমাদের নরম হয়ে যায়, সফট হয়ে যাবে। একদম কিন্তু লাল, মানে একদম লাল করে ফ্রাই করব না, ব্রাউনিশ ফ্রাইটা করব। আর গ্যাসের আঁচটাকে কমিয়ে দিয়ে করবেন, তাতে কী হবে না, পেঁয়াজটা বেশ মজেও যাবে আর ভাজাটাও ভালো হবে।
তো আমরা কিন্তু গ্যাসের আঁচটাকে কমিয়ে দিয়ে ভাজছি। এইবারে দিয়ে দিলাম নুন। নুনটা দেওয়াতে কিন্তু পেঁয়াজটা আরও তাড়াতাড়ি মজে যাবে। আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। তো আমি এখানে 5টা কাঁচা লঙ্কা নিয়েছিলাম, 4টে কাঁচা লঙ্কা আমি চিড়ে চিড়ে দিয়ে দিচ্ছি। ফাটিয়ে মাঝখান থেকে চিড়েও আপনারা দিতে পারেন। এইবারে পেঁয়াজ আর লঙ্কাটাকে আমরা ভাজা ভাজা করছি। ভালোভাবে নেড়ে চেড়ে গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে আমরা রেখে দেবো খানিকক্ষণ সময়ের জন্য, যতক্ষণ না পেঁয়াজটা মজে যাবে আর হালকা একটু ব্রাউন হবে। খুব বেশি ব্রাউন না, কারণ এই গ্রেভিটা যেহেতু হোয়াইটিশ হবে, যদি খুব বেশি লালচে হয়ে যায় তাহলে কিন্তু মশলার কালারটাই পরিবর্তন হয়ে যাবে। তো দেখুন পেঁয়াজটা কিন্তু মজে এসছে। যতক্ষণে পেঁয়াজটা ভাজা ভাজা হচ্ছে ততক্ষণে চলুন আমরা এর জন্য মশলাটা তৈরি করে নিচ্ছি। তো আমরা একটা মিক্সি মেশিনের জার নেব, নিয়ে এর মধ্যে আমরা দেব পোস্ত। তো আমি এখানে প্রায় 3 টেবিল চামচের মতন দিচ্ছি পোস্ত। পোস্তটাকে দিয়ে আমরা কিন্তু শুকনোভাবে, মানে পোস্তটা দিয়ে কোনো জল দেব না, শুকনোভাবে আমরা কিন্তু মিক্সিতে একটু এটাকে ঘুরিয়ে নেব। তাতে কি হবে না, পোস্তটা কিন্তু খুব সুন্দর পেস্টটা হবে। কারণ যেহেতু পোস্ত দানাগুলো খুব সূক্ষ্ম হয়, মিক্সিতে কিন্তু সহজে পেস্ট হতে চায় না। আপনারা পোস্ত, জিরে, সর্ষে এইভাবেই পেস্ট করবেন। শুকনো অবস্থাতে একবার মিক্সিতে মিনিট খানেকের জন্য ঘুরিয়ে নেবেন 2-3 বার, তারপরে জলটা দেবেন। তো দেখুন শুকনো অবস্থাতে আমরা এটাকে ঘুরিয়ে নিয়েছি। তো এটা একদম ডাস্ট হয়ে গেছে। এইবারে আমরা এর মধ্যে দিচ্ছি ভেজে রাখা রসুনটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো সামান্য পরিমাণ জল। এইবারে আমরা এটাকে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এতে কিনা পোস্তটা কিন্তু খুব ভালো পেস্ট হবে। তো দেখুন আমাদের কিন্তু পোস্ত বাটা কমপ্লিট। তো এই মশলাটা তৈরি করতে করতে আমাদের কিন্তু পেঁয়াজটাও প্রায় হয়ে যাবে। পোস্ত বাটা হয়ে গেছে। এইবারে আমরা এর মধ্যে দিচ্ছি 1 চামচ চারমগজ। তাহলে কি হবে, গ্রেভিটা খুব গাঢ় হবে। আর এর কিন্তু এটাই মশলা, খেতে কিন্তু দারুণ হয় বন্ধুরা। একবার কিন্তু অবশ্যই বাড়িতে এইভাবে ডিমের রেসিপিটা করে দেখবেন। তো চারমগজ দিয়ে আমরা একটা ব্যাটার বা পেস্ট বানিয়ে নিলাম। তো আমরা পেস্টটা বানালাম পোস্ত, রসুন আর চারমগজের। তো ততক্ষণে দেখুন আমাদের কিন্তু পেঁয়াজটাও লালচে হয়ে গেছে। যেহেতু আমরা একদম গ্যাসের আঁচ কমিয়ে করেছি, তো খুব বেশি কিন্তু লালচে হয়নি, পুড়ে যাওয়ার মতন হয়নি, আর মজেও গেছে। দেখুন কতটা পেঁয়াজ দিয়েছিলাম, পেঁয়াজটা কিন্তু একদম কমে গেছে। খুন্তির সাহায্যে কাঁচা লঙ্কাটাকে একটু ডলে দিচ্ছি। কাঁচা লঙ্কাটা কিন্তু এর মধ্যে বাটা দেবেন না, তাহলে কিন্তু এর টেস্টটা ভালো লাগবে না। গোটা গোটা অবস্থায় ফেলে দেবেন, তাতে এর টেস্টটা অনেকটা ভালো হয় ব্যাপারটা। তো এইবারে আমরা যেহেতু পেঁয়াজও প্রায় ভাজা কমপ্লিট, পেঁয়াজটাও নরম হয়ে গেছে, এইবারে আমরা এর মধ্যে দিয়ে দেবো ডিমটা, যেটা আমরা ভেজে রেখেছিলাম। তো ডিমগুলোকে দিয়ে দিচ্ছি। ডিমটাকে দিয়ে তারপরে আমরা ওপর থেকে দিয়ে দেবো মশলাটা। তো এইবারে আমরা ওপর থেকে মশলাটা দিয়ে দিচ্ছি। আবারও বলছি, পোস্ত, চারমগজ আর রসুনটা, মশলাটা দিয়ে এবারে মশলার বাটিটার মধ্যে মোটামুটি একটু জল দিচ্ছি, 1 কাপের মতন দিয়ে এটাকে আমরা দিয়ে দিলাম। খুব বেশি কিন্তু এর মধ্যে জল দেবো না, এটা একটু মাখো মাখোই হবে। এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, সব কটাকে মিশিয়ে দিচ্ছি। যখন আমরা মেশাবো তখন গ্যাসের আঁচটাকে একটু বাড়িয়ে দেবো, যাতে খুব ভালো করে এটা ফুটতে পারে। এইবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচের মতন টক দই। টক দইটাকে কিন্তু আমরা একটু ফেটিয়ে দিয়েছি। দইটাকে দিয়ে এইবারে আমরা এটাকে আবার ভালো করে একটু নেড়ে চেড়ে নেবো, আর এর মধ্যে আরেকটু পরিমাণ জল দেবো। দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন, আর দিয়ে দিচ্ছি গোটা গোটা কাঁচা লঙ্কা 4 পিস। 3 পিস দিলাম, আরও একটা দিয়েছি, টোটাল আমরা 4 পিস কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। দিচ্ছি কাঁচা সর্ষের তেল। সর্ষের তেলটাকে দিয়ে এইবারে এর মধ্যে ভালো করে এটাকে মিশিয়ে নেব। এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত হয়, ভাতের সাথে দারুণ যাবে, আর বাচ্চারাও কিন্তু খেয়ে বলবে আবারও খাওয়ার জন্য। তার কারণ যেহেতু পোস্ত পেট ঠান্ডা রাখবে, আর ডিম কষা খেলে গরমকালে বলুন একটু
পেট গরমের ব্যাপার অনেক সময় হয়ে থাকে, যেহেতু হাঁসের ডিম, সেই অর্থে আমরা আরেকটু সামান্যের মধ্যে একটু জল দিয়ে দিলাম। তো আপনারা বন্ধুরা এই রেসিপিটা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আবারও বলছি, খেতে কিন্তু দুর্দান্ত হয়। আর অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস লিখে জানাবেন। তো যখন ফুটতে শুরু করবে তখন আমরা গ্যাসের আঁচটাকে একদম কম করে দিয়ে ঢেকে রেখে দেবো আমরা 10 থেকে 15 মিনিটের জন্য। তাহলে কি হবে না, এর যে সেন্টটা ডিমের ভেতরে ঢুকে যাবে। ডিম সেদ্ধ হওয়ার ব্যাপার নেই, কারণ ডিম আগেই সেদ্ধ হয়ে গেছে। আর এটা বেশ একটু মাখো মাখো হয়ে যাবে, খেতেও দুর্দান্ত লাগবে। তো দেখুন, আমাদের কিন্তু ডিম পোস্ত একদম তৈরি হয়ে গেছে। একটু নেড়ে চেড়ে নিলাম। এইবারে আমরা গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দেবো 30 সেকেন্ড থেকে 1 মিনিটের জন্য। একদম যখন ভালো করে ফুটতে শুরু করবে, 30 সেকেন্ড থেকে 1 মিনিট হয়ে গেলে আমরা গ্যাসের আঁচ বন্ধ করে এটা পরিবেশন করার জন্য রেডি করে ফেলবো। তো দেখুন 1 মিনিট হয়ে গেছে, আমরা গ্যাসের আঁচ বন্ধ করে দিয়েছি। আমাদের ডিম পোস্ত কিন্তু রেডি। কি দেখেই মনে হচ্ছে না কতক্ষণে খাবো? দুর্দান্ত লাগে, দুর্দান্ত। ডিমের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। নমস্কার।